হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আমি তো অনেক ভালো আছি। এই যে নিয়াকে নিয়ে আমি বেরিয়ে পড়েছি। আর জামা কাপড় মেলা আছে ওইখানে। তো ভিডিওটা এখন থেকে শুরু করলাম। প্রায় 11টা বাজছে। সকাল সকাল অনেকগুলো জামা কাপড় কেচেছি, যেগুলো মেলে দিয়ে এসেছি, ওগুলো আর কি দেখে আসি। রৌদ্র তো প্রচণ্ড উঠেছে বর্তমানে। আর এই যে নিয়া, মায়েরা গেল একটা কাজে, নিয়া যেতে দেখেছে, ওই জন্য কান্না জুড়ে দিয়েছে। ছাগলের বাচ্চা ম্যামা করে। নিয়া, সবাইকে হাই করে দাও। নিয়া কি সুন্দর হাই করতে জানে না? নিয়া কি সুন্দর হাসি দেয় না? নিয়া দাঁড়াও, তোমাদেরকে দেখায় কত দূরে জামা মেলা আছে। ওই যে আমার জামা কাপড় মেলা আছে। এখন সবাই ধান লাগিয়েছে, চারিদিকে ধানের সৌন্দর্য একদম। কি নামবে? যাও, চলো হাঁটো, দৌড়ো। ওই যে ওইদিকে লাল লাল বস্তা, ওগুলো আলু লাগিয়েছে। চারপাশ দেখতে অনেক সুন্দর লাগছে। এই যে ধান লাগিয়েছে, আমাদের হয়তো লাগাবে। আমাদের এদিকে বর্তমান পটল লাগিয়েছে। আর ওই যে আমার জামা কাপড়, উল্টে পাল্টে দিই জামা কাপড়গুলো। আর এই যে আসছে নিয়া, এই যে আসছে নিয়া, এই যে আসছে নিয়া, নিয়া নিয়া নিয়া। এসো, অনেক রৌদ্র উঠেছে। উল্টে পাল্টে দেওয়া শেষ জামা কাপড়। কয়েকটা জামা কাপড় এই যে শুকিয়ে গেছে, তুলে নিলাম। নিয়াকে আবারও কোলে নিয়ে নিয়েছি, নইলে এক ঘন্টা লেগে যাবে ওর হাঁটতে। এই যে পেছনটা কি সুন্দর। নিয়া, কি ফোন নিবি? ফোন নেওয়ার জন্য দেখো কেমন করে মুখটা, দেখ কেমন লাগে, পেঁচি লাগে, পেঁচি। বাড়ি গিয়ে দেবো, বাড়ি গিয়ে। চলো টাটা। চলে এলাম রান্নাঘরে। এই যে দেখো, কসুরি মেথি ছিল আমার কাছে, মানে আছে বেশ কিছুটা। তো আমি বললাম অতগুলো তো রান্নাতে লাগে না, তাই আমি গরম জলে ওটা ভিজিয়ে রাখছি, ওটা দিয়ে আটা মাখবো এবং পরোটা বানাবো বলে। আমার শীতকালে খুব ইচ্ছে ছিল যে কসুরি মেথি মানে মেথি শাকের পরোটা খাবো, বাট খাওয়া হয়নি। তো এই যে এই ট্রিকটা অ্যাপ্লাই করলাম। কিছুক্ষণ ভিজে রাখার পর এই যে দেখো পাতাগুলো খুলে গিয়েছে। এরপর আমি সেটা আটার সঙ্গে মেখে নেব। দেখো খুব ভালো করে আটাটা মেখে নিচ্ছি, লবণ আর চিনি দিয়ে, আর অল্প জোয়ান দিয়েছিলাম। এই যে দেখো আলু ভাজা করছি। এটা হচ্ছে নর্থ বেঙ্গলের বিখ্যাত আলু, লাল আলু, একদম ছোট ছোট, বোতামের মতো লাগে আমার। একটু ফ্যান্সিভাবে আর কি ভাজা করছি, জানি না টেস্ট কীরকম হবে। একদম কড়া করে ভাজবো। এরপরে করবো আলু পটলের তরকারি। এই যেখানে বেগুন ভাজা হয়ে গেছে, আর এই যে আলু পটলের তরকারি। এই যে আলুগুলো দেখতে পাচ্ছ লাল লাল। ভাত হয়ে গিয়েছে, আর মাছের ঝোল করবো। দাঁড়াও তোমাদের আলুগুলো দেখায়। এই যে দেখো শাশুড়ি মা তুলে এনেছেন আলুগুলো। এই আলুগুলো কাটতে গিয়ে আমার হাতের পরিস্থিতি এই যে লাল লাল হয়ে গিয়েছে। দেখলে কি সুন্দর আলু, লাল আলু। সব রান্নাবান্না কমপ্লিট। এখন এই যে পরোটাগুলো ভেজে নেব। তার আগে একটু মুথে নিচ্ছিলাম হাত দিয়ে। এই যে দেখো অনেকটা সফট হয়েছে, অনেকক্ষণ ধরে রেস্ট করলো। আর এই যে তরকারি, আলুর তরকারি বানালাম। এটা হচ্ছে আলু ভাজা আর বেগুন ভাজা, পটল গাজর দিয়ে তরকারি, আর মাছের ঝোল করেছি, ওটা ওই দিকে আছে। এগুলো সব নিরামিষ। তো চলো পরোটাগুলো বানিয়ে নিই। এখন দুপুরে খাওয়ার জন্য আমি বানাবো, আমার কয়েকটা বানাবো, 2-3টে। তো চলো বানিয়ে নিই। এখন আমি আয়রন করব। এই যে নতুন আয়রনটা নিয়েছি, এইটা টেস্ট করে দেখবো কীরকম। নিচে একটা বেডশিট পেরে নিয়েছি সুতির, আর এটা মোটামুটি ভালোই হয়ে আছে। জাস্ট এই বাটনের জায়গাটা, এই জায়গাটা একটু কুচকে যায়, ওই জন্য ভাবছি এইটুকু একটু প্রেস করব, আর এই নিচটা একটু প্রেস করব। তো আয়রন করে দেখি কীরকম হয়। এই যে দেখো লোকটা মোটামুটি ভালোই হয়েছে, আমার জন্য এটা পাস। মিস্টার হাজব্যান্ড এখনও আসেনি, ভিডিও কন্টিনিউ করা হয়নি, প্রচণ্ড বোর লাগছে, ভালো লাগছে না। ব্যাক পোর্শনটা একটু আয়রন করে নেবো, ব্যাস।
এই যে আমার আয়রন করা কমপ্লিট। এই যে দেখো খুব সুন্দর একটা ভাঁজ হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। এই তো এতটা সুন্দর করে আমি কখনো গুছিয়ে রাখিনি। তো আয়রনটা একদম খুব ভালো, আমার তো খুব ভালো কাজে দিয়েছে। তো আজকের ভিডিওটা এখানে এন্ড করছি, কেমন লাগলো অবশ্যই জানিও। চলো টাটা।